আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় গ্রাডিয়েন্টের ভৌত তাপপর্যায় বা নতিমাত্রার ভৌত তাপপর্যায়। এর আগে আমাদের জানতে হবে যে গ্রাডিয়েন্ট কি। গ্রাডিয়েন্টের গাণিতিক সংজ্ঞা হচ্ছে কোনো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে কোনো স্কেলার রাশির সাধারণ গুণফলকেই গ্রাডিয়েন্ট বলে। আসলে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে ডেল্টা, এটা আবিষ্কার করেন হচ্ছে হ্যামিল্টন নামে একজন বিজ্ঞানী। এটা সমান সমান ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। এইটার সাথে কোনো একটা রাশি যদি এটার সাথে কোনো একটা স্কেলার ক্ষেত্র ফাই ধরে যদি গুণ করা হয় তাহলে যে ক্ষেত্রটা তৈরি হবে সেটা হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র, আর এটাই হচ্ছে গ্রাডিয়েন্ট। যেমন ডেল ফাই বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ফাই বাই ডেল জেড কে ক্যাপ। এটাই হচ্ছে কোনো একটা ক্ষেত্রের গ্রাডিয়েন্ট। সহজভাবে বলতে গেলে কোনো একটা ক্ষেত্র সমবিভব তল বা সমষ্ণ তলের কোনো একটা স্থানের পরিবর্তনের হার নির্দেশ করে গ্রাডিয়েন্ট বা নতিমাত্রা। এটা হচ্ছে একটা ঢাল, কোনো একটা জায়গার এই যে পরিবর্তন, এই পরিবর্তনের হারটা নির্দেশ করে হচ্ছে গ্রাডিয়েন্ট। তো মনে করে একটা থালা রোদে রাখছি বা এক বালতি পানি রোদে রাখা হয়েছে, তারপরে ওর ভিতর থেকে ছোট্ট একটা বিন্দু, ছোট্ট একটা পয়েন্ট আমরা নিচ্ছি। বিন্দুটা হচ্ছে এইটা, এই বিন্দুর তাপমাত্রা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা প্লাস ডেল থিটা, আর মধ্যবর্তী তাপমাত্রা যে পরিবর্তন সেটা হচ্ছে ডেল থিটা। তাহলে এখানে আমরা পি বিন্দু নিই, এই বিন্দু হচ্ছে পি বিন্দু। এখন গ্রেডিয়েন্ট কি বলছে যে এই যে তাপমাত্রার পরিবর্তন, এই যে উষ্ণতার যে পরিবর্তন, এই উষ্ণতার যে পরিবর্তন সেটা হবে এই লম্ব বরাবর সর্বাধিক। বিষয়টা খেয়াল করি, যে কোনো ক্ষেত্রে যদি আমরা তাপ প্রদান করি তাহলে তার তাপমাত্রার যে পরিবর্তনটা হবে, যদি বালতির পানিতে আমরা তাপ দিই বা এক কড়া পানিতে যদি আমরা তাপ প্রদান করা শুরু করি তাহলে তাপের যে পরিবর্তন হবে তা সোজা উপরের দিকে সর্বাধিক হবে, লম্বা বরাবর সর্বাধিক হবে। এই বিষয়টা বোঝাইতে চাইছে। তো একটা ক্ষেত্র নিলাম এইদিকে, একটা নিলাম এইদিকে, এটা সেট করছে হচ্ছে আর বিন্দুতে আর এটা সেট করছে কিউ বিন্দুতে, এটা হচ্ছে লম্ব বরাবর। তাহলে এইটুকু দূরত্ব যদি হয় ডেল এস আর এইটুকু দূরত্ব যদি হয় ডেল এন, তাহলে আমরা বলতে পারি পি বিন্দুতে এই আর বরাবর, পি আর বরাবর উষ্ণতার পরিবর্তন লিখতে পারি পি আর বরাবর উষ্ণতার পরিবর্তন ডেল থিটা বাই ডেল এস, যেখানে ডেল এস টেন্ডস টু 0, অতি ক্ষুদ্র অংশ। তাহলে এটা হচ্ছে এই যে থিটা, এই থিটার পরিবর্তনের হার পি আর বরাবর, যেটাকে লেখা যায় ডি থিটা বাই ডিএস। তারপরে এখন আমরা এটা কল্পনা করব পি কিউ বরাবর। তাহলে পি কিউ বরাবর উষ্ণতার পরিবর্তন লিখতে পারি আমরা ডেল থিটা বাই ডেল এন, যেখানে ডেল এন টেন্ডস টু 0, বা এটাকে লেখা যায় সমান সমান ডি থিটা বাই ডি এন। এটা হচ্ছে এই দুইটা বিন্দুতে পরিবর্তনের হার নির্দেশ করছে। যেহেতু পি কিউ বরাবর পথটা অনেক কম, অতি ক্ষুদ্র, পি আর থেকে পি কিউ বরাবর পথ অনেক কম, তাই আমরা বলতে পারি পি বিন্দুতে পি কিউ বরাবর উষ্ণতা পরিবর্তনের হার সর্বাধিক। এটা আমরা বলতে পারি কারণ এই জায়গাটা কম, এই পথটা কম, তাহলে এদিকে পরিবর্তনটা হবে বেশি। তাহলে এই যে ক্ষেত্র, এই ক্ষেত্রর
অতি ক্ষুদ্র, এই দূরত্বটা অতি ক্ষুদ্র। আর এখানে তাহলে যদি কোণ আর পি কিউ সমান আলফা হয় তাহলে আমরা বলতে পারি ডেল থিটা বাই ডেল এস, এই যে ডি থিটা বাই ডি এস ইজ ইকুয়াল টু লিমিট ডেল এস টেন্ডস টু 0 সেখানে হচ্ছে ডি থিটা বাই ডেল এন ইন্টু ডেল এন বাই ডেল এস, বা এখানে বলতে পারি ডি থিটা বাই ডি এন কজ আলফা। এখন এই পি কিউ বরাবর যদি একক ভেক্টর হয় নিটা, পি কিউ বরাবর একক ভেক্টর হয় যদি নিটা, তাহলে এই এন ক্যাপ যদি পি কিউ বরাবর একক ভেক্টর হয় তাহলে আমরা বলতে পারি পি কিউ বরাবর এখানে এই পি কিউ বরাবর একক ভেক্টর যদি হয় নিটা, তাহলে আমরা বলতে পারি পি কিউ বরাবর একক ভেক্টর নিটা হলে থিটা এর পরিবর্তনের হার ডি থিটা বাই ডি এন ইটা ক্যাপ বরাবর সর্বাধিক। আর এই পি বিন্দু হচ্ছে, আর পি বিন্দুতে ডি থিটা বাই ডি এন ইটা ক্যাপ হচ্ছে এই ক্ষেত্রের উন্নতি মাত্রা, এই বিন্দুতে পরিবর্তনের হার নির্দেশ করে। এক কথায় কোনো একটা তলে কোনো একটা ক্ষেত্রের বিভবের বা উষ্ণতার যে পরিবর্তন, এই পরিবর্তনটা হবে যা সর্বাধিক পথ বরাবর সর্বাধিক হবে। এটা আমরা জানি, এটা কমন সেন্স, যে এখানে দূরত্ব কম, এখানে যদি তাপ দেওয়া হয় বা কিছু করা হয়, এখানে যে পরিবর্তনটা হবে তা হবে সর্বাধিক। এটাই হচ্ছে বিষয়। আর এইদিকে রাস্তা যত দূরত্ব হবে, রাস্তা যদি এইদিকে হয়, পথ যত দূরে হবে এই দূরত্ব যত বেশি হবে তত কি অতিক্রম করতে সময় বেশি লাগবে। দূরত্ব বেশি হলে অতিক্রম করতে সময় বেশি লাগবে। তাহলে কি হবে, এই পি এর পরিবর্তনের হার এই বিন্দুগুলোতে কম হবে আর এই বিন্দুটাতে কি হবে, বেশি হবে। এটাই বলছে, এটাই গ্রেডিয়েন্ট কোনো একটা ক্ষেত্রে ধরো তোমার ক্ষেত্রের রুম টেম্পারেচার যত আছে, যদি তাপমাত্রা এক ধাপ থেকে বাড়ানো হয় তাহলে তাপমাত্রা থেকে বেশি হবে কোন জায়গায়, যে জায়গার দূরত্ব কম ওই কর্নারে আগে তাপমাত্রা বেশি হবে। এই একটা বিষয়, এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট বা নতিমাত্রা।